জয়গুরু। আজ ছিল রবিবার। এখন আমরা যাচ্ছি ডিব্রুগড় ইউনিভার্সিটি। যাওয়ার পথে আমরা শাইনিকে রিসিভ করলাম, আমার বোনের বোনকে। ওকে রিসিভ করে আমরা চললাম ডিব্রুগড় ইউনিভার্সিটি, ডিইউ হার্ট ডিব্রুগড় ইউনিভার্সিটির মডেল স্কুলে। কারণ সেখানে ছিল আজকে সৎসঙ্গ। সেখানে স্টুডেন্টরা মিলে, ডিব্রুগড় ইউনিভার্সিটির স্টুডেন্টরা মিলে সৎসঙ্গের আয়োজন করেছিল। আর যেহেতু সেখানে আমার ছোটো মামার মেয়ে শ্রেয়া পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং করছে, তাই ওর থেকে আমরা জানতে পেরেছিলাম দুর্গাপূজার আগেই যে এখানে সৎসঙ্গ হবে। তাই সেখানে আসলাম আজকে সৎসঙ্গ করার জন্য। আমরা এসে পৌঁছার পরে দেখলাম যে পৌঁছানোর পর সব কিছু রেডি করছে। পরিবেশটা ছিল খুব সুন্দর, একদম গ্রিনারি পরিবেশ, চারিদিকে শুধু গাছে গাছ। আর আমি আমার মিসেস দুই মেয়েকে নিয়ে এসেছিলাম। খুব ভালো লাগছিল পরিবেশটা। আমরা একটু জলদি এসে পৌঁছলাম, আর ওরা এখনও রেডি করছিল ঠাকুরের আসন সব কিছু। মানুষ আস্তে আস্তে আসছিল। ঠাকুরের আসনের জায়গা। আর খুব এক্সাইটেড ছিলাম জানার জন্য যে এভাবে সৎসঙ্গটা হবে আজকে। আর যেহেতু ডিব্রুগড় ইউনিভার্সিটিতে এরকম প্রথম শুনেছি যে সৎসঙ্গের আয়োজন করা হচ্ছে, তাই আমি খুব এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। আর বাকি স্টুডেন্টরা সবাই মিলে এভাবে সব কিছু অ্যারেঞ্জ করছে। তারপর সৎসঙ্গ শুরু হলো। আর এই সৎসঙ্গের কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক সুন্দর সুন্দর গীত পরিবেশন করলো স্টুডেন্টরা। খুব ভালো লাগলো। ওরা যেহেতু ফার্স্ট টাইম করেছে, তাই যথেষ্ট ভালো করে করতে চেষ্টা করেছে। এখানে ইষ্ট প্রসঙ্গের কিছু কিছু ক্লিপ আমি দিই। ঠিক তেনেকৈ ঠাকুৰক ভাল পাই আমি চলিছোঁ, অকল চলি আছোঁ, ইষ্টভৃতি কৰিছোঁ সেইটো নহয়। খুব ভালভাৱে ভাল পায়, তেওঁৰ মনৰ মতেই হয়, দাদাৰ মনৰ মতেই হয়। আচাৰ্যদেৱৰ মনৰ মতে যদি হ'ব চেষ্টা কৰোঁ, সেই সাগৰখনত ডুব দিওঁ, তেতিয়াহে কিন্তু আমি সেই মণিমুক্তাটো পাম। এইখিনিয়ে মই কৈছোঁ, আমি যাতে আগবাঢ়ি যাওঁ, প্ৰত্যেকক লৈ চলোঁ। আৰু এখন চাকিৰ পৰা 10খন 20খন হচ্ছে সৌরভ দা। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ করেছে উনি। কথাগুলো সত্যি খুব ভালো ছিল। আমার খুব ভালো লেগেছে ওনার ইষ্ট প্রসঙ্গ। উনি তিনসুকিয়া থাকেন, তিনসুকিয়ার থেকে এসেছেন উনি। তেওঁলোকৰ জীৱনক দেখা পাইছোঁ, তেওঁলোকৰ আচৰণ দেখা পাইছোঁ। আৰু সেইটো দেখা পোৱাৰ পিছত মোৰ যিটো ব্যক্তিগত অনুভৱ, এই অনুভৱ এইটো যে তেওঁলোকে, আপনারাও ভিডিওটা স্কিপ না করে একবার কাইন্ডলি ওনার কথাগুলো শুনুন। কি সুন্দর ইষ্ট প্রসঙ্গ করেছে উনি। গৈ আছে এজন মানুহ নিজৰ
পৰিয়াল, কতটা দিয়ে আছে জল খেতে মা নিজৰ সমাজ, নিজৰ পৰিৱেশক লৈ কেনেকুৱা জীয়াই থাকিব। আটাইতকৈ ডাঙৰ ঠাকুৰৰ কাম বুলি যদি কিবা আছে, মই বিশ্বাস কৰোঁ জীয়াই থকা, সুস্থভাৱে, সুন্দৰভাৱে। সেইটোতকৈ ডাঙৰ ঠাকুৰৰ কাম আৰু একো নাই, ঈশ্বৰৰ উপাসনা আৰু একো নাই। প্ৰতিজন মানুহ জীয়াই থাকিব বিচাৰে। এনেকুৱা কোনো মানুহ নাই পৃথিৱীত যোনে জীয়াই থাকিব নিবিচাৰে। ইভেন কি যিবিলাক মানুহ ছুইচাইড এটেম্প্ট লয়, তেওঁলোক পৰম পূজ্যপাল আচাৰ্যদেৱ তেওঁ এটা কথা সকলোকে কয়, ঠাকুৰক খালি এপ্ৰিচিয়েট কৰিলে নহ'ব। ঠাকুৰ এপ্ৰিচিয়েট কৰাৰ বস্তু নহয়, আমি সৰুৰ পৰা এপ্ৰিচিয়েট কৰিয়ে আহিছোঁ। তেওঁ হৈছে ঠাকুৰক এক্ট কৰিব লাগে। ঠাকুৰক যেতিয়ালৈকে এক্ট নকৰোঁ, তেতিয়া ইণ্টেলেকচুৱেল এপ্ৰিচিয়েশ্যনত মোৰ ভিতৰত কোনো চেঞ্জ নাই। আৰু ঠাকুৰক এক্ট কৰিব হ'লে আজিৰ দিনত জীৱন্ত এজন শ্ৰী শ্ৰী ঠাকুৰ অনুকূল চন্দ্ৰ যোন আমাৰ আগত আছে, তেওঁক চাব লাগে। আমিতো তেওঁক জীৱন্ত শৰীৰক চোৱা নাই, আমি তেওঁৰ কিতাপ পঢ়িছোঁ, তেওঁৰ বাণী পঢ়িছোঁ, কিন্তু আমি চাই আছোঁ পৰম পূজ্যপাল শ্ৰী শ্ৰী আচাৰ্যদেৱ, পূজ্যপাল শ্ৰী শ্ৰী অভিন দাদা। আমি আচাৰ্যদেৱ অভিন দাদাৰ মাজেদি আমি ঠাকুৰক জীৱন্তভাৱে চাব পাৰিছোঁ, এইটো আমাৰ পৰম ভাগ্যৰ কথা। আজি এই ল'ৰাসকল ছোৱালীবিলাকে মিলি যে এই সৎসংগটো কৰিলে, এইটো আউট অফ লাভ কৰিছে, আউট অফ কম্পালচন কৰা নাই, বাধ্য হৈ ইয়াত সৎসংগ হোৱা নাই, এইটো আউট অফ লাভ আহিছে। আৰু সেই লাভটো কোনো বস্তুৰ লগত যুক্ত নহয়, কোনো স্বাৰ্থৰ লগত যুক্ত নহয়, এটাই স্বাৰ্থ, তেওঁক খুচি কৰা। আৰু সেইটোৱে ঈশ্বৰৰ প্ৰতিফলন। ঈশ্বৰ য'ত বিৰাজমান থাকে, তাত এনেকুৱা ধৰণৰ হিউমেন নেচাৰ ওলাই আহে, এনেকুৱা ধৰণৰ এক্টিভিটি ওলাই আহে, এনেকুৱা ধৰণৰ প্ৰচেষ্টা ওলাই আহে। আৰু যদি এনেকুৱা এক্টিভিটি, এনেকুৱা প্ৰচেষ্টা নিজৰ কমফৰ্ট জোনত থাকি কেতিয়াও মানুহে ঈশ্বৰ উপাসনা কৰিব নোৱাৰে। নিজৰ কমফৰ্ট জোনৰ পৰা ওলাই যাব লাগিব। যিটো বস্তু শুনি আহিছোঁ, দেখি আহিছোঁ, অভ্যস্ত হৈ আহিছোঁ, সেই হেবিচুৱেটেড ইনষ্টিংক্টৰ পৰা যদি ওলাই নাযাওঁ, কেতিয়াও ঈশ্বৰ দৰ্শন নহয়। মোৰ অভ্যস্ত সংস্কাৰ মই বাদ দিবই লাগিব। মই ৰাতিপুৱা উঠিবলৈ একদম ভাল নালাগে, সঁচাকৈ ভাল নালাগে, তথাপিও উঠোঁ, কাৰণ মই উঠিলে শ্ৰী শ্ৰী ঠাকুৰৰ কথা ৰক্ষা হ'ব, তেওঁ খুচি হ'ব। চেষ্টা কৰোঁ, ফাঁকি নিদিওঁ, সদায় চেষ্টা কৰোঁ, এই চেষ্টাটো লাগে প্ৰতিটো বস্তু। মোৰ খং উঠিলে মই আউট ব্ৰাছ কৰোঁ, মই কণ্ট্ৰল কৰি ৰাখিব নোৱাৰোঁ, য'ত খং উঠে তাতে আউট ব্ৰাছ কৰোঁ। কিন্তু মই জানো, মই যদি আউট ব্ৰাছ কৰোঁ, সেই সময়ত মোৰ নিজৰ ওপৰত মোৰ নিজৰ কণ্ট্ৰল হেৰাই যায়। আৰু সেই কণ্ট্ৰল হেৰুৱাৰ যিটো প্ৰতিফলন হয়, ওচৰ চুবুৰীয়া যিমান মানুহ হয় তাৰ মাজত উৎপাত হয়, আৰু তাৰ মাজত ঠাকুৰে দুখ পায়। সেইকাৰণে মই নিজৰ কণ্ট্ৰল কৰোঁ। এনেকুৱা জীৱনৰ প্ৰতিটো সৰু সৰু ক্ষেত্ৰত আমি নিজৰ যিটো ভাইচেছ আছে, সেই ভাইচেছবিলাক কেতিয়াও ইৰেজ কৰিব নোৱাৰোঁ। যোনে ইৰেজ কৰিব যায় সি পাগল হৈ যাব, কেতিয়াও ভাইচেছ ইৰেজ নহয়। কাৰণ আমি মানুহ, আমাৰ মাজত ভাল বেয়া চব আছে। আমাৰ ভাইচেছবিলাক ভাৰ্চুক ট্ৰান্সফৰ্ম কৰিব লাগিব, আৰু সেইটোৱে সাধনা। এইটো ডে টু ডে লাইফত কৰিব লাগিব, সৰু সৰু কথাত কৰিব লাগিব, মাৰ লগত সম্পৰ্কত কৰিব লাগিব, দেউতাৰ লগত, ফ্ৰেণ্ড চাৰ্কেলৰ লগত সম্পৰ্কত কৰিব লাগিব, প্ৰতিটো বস্তু। কিয়? মই ঠাকুৰৰ নাম, মই কি কৰিলে ঠাকুৰ খুচি হ'ব, এইটো প্ৰতি মুহূৰ্তত মোৰ মাথাত থাকিব লাগিব। আৰু সেইটো ভাল নাপালে নহ'ব, ভাল পাব লাগিব। আজি যে এই দাদাসকলে, সৰু সৰু ভাই ভণ্টীসকলে মিলি সৎসংগ কৰিছে, সেইটো মই বহুত প্ৰেৰণা লৈ গৈছোঁ, ইয়াৰ পৰা বহুত বস্তু শিকি গৈছোঁ, যে কেনেকুৱা ভাল পাব লাগে গুৰু, আৰু ভাল পালে কি হয়। এইটোতো এটা আৰম্ভণি, লাভ ইজ এন। আর এভাবে সৎসঙ্গ চলাকালীন ওদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই বসে বসে ওদের কিছু খেতে দিয়ে দিলাম। সত্যি ওনার কথাগুলো খুব ভালো ছিল, ওনার থেকে অনেক কিছু শেখার আছে আমার। আর তারপর সৎসঙ্গ এভাবে নাম কীর্তন হলো 10 মিনিট করে, 3 বার ঠাকুরের ইষ্টপ্রসঙ্গ হলো। তারপরে বলেছিল আপনারা যদি কেউ গান করতে চান গেতে পারেন। তা আমিও একটা গান করলাম, আমাকে বলছিল অভিজিৎ দা যে তুমি একটা গান করো বিশ্বজিৎ, আমিও একটা গান করলাম। আর এ হচ্ছে এদের স্কুলের মাঠ, আর সবাইকে প্রসাদ বিতরণ করা হলো, আমরা প্রসাদ খেলাম।
প্রসাদ খেয়ে তারপর সব সঙ্গীরা মিলে আনন্দ ফুর্তিও করা হয়। এটাই আর এখানে গিয়ে আমি আমার মনের আনন্দ খুঁজে পাই। আজকের দিনটা খুব ভালো লাগলো। সৎসঙ্গের সৌন্দর্য এটাই, এখানে সবাই একত্রিত হয়ে এভাবে পালন